কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 307 রয়েছে হাবড়া হাই স্কুল এইচএস। তো এই স্কুলটির যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার রয়েছে সমস্ত সমাধান দিব এই ভিডিওতে। তাহলে চলো, প্রথমে রয়েছে সেকশন এ তে সিন রয়েছে এবং সিনটি রয়েছে অটাম থেকে। প্রথমে রয়েছে নেম অব দি পোয়েম অ্যান্ড দি পোয়েট, কবিতার নাম এবং কবির নাম। তো এটা তোমরা সবাই জানো, আমি আর বলছি না। তাহলে কীরকমভাবে লিখবে আমি সেটা বলে দিচ্ছি। লিখবে দি নেম অফ দি পোয়েম, এরপরে ইজ, এরপরে লিখে দেবে কবিতার নাম, অ্যান্ড দি পোয়েট, এরপরে ইজ, এরপরে ড্যাশ যেটা আছে অর্থাৎ কবির যে নাম সেটা লিখে দেবে জন ক্লিয়ার। তাহলে তাও বলে দিচ্ছি, কবিতার নামটা হচ্ছে অটাম আর হচ্ছে কবির নাম জন ক্লিয়ার। এরপরে বিয়ের দাগে রয়েছে ফাইন্ড আউট দি ওয়ার্ডস ফ্রম দি পোয়েম হুইচ মিন দি ফলোয়িং, অর্থাৎ এগুলোর মানে এই সিন থেকে খুঁজে লিখতে হবে। প্রথমে রয়েছে মেকিং রিপিটেড কুইক লাইট সাউন্ডস, অর্থাৎ রিপিটেড সাউন্ড যেটা কুইক এবং লাইট হালকা শব্দ সেটা হচ্ছে এই প্যাটরিং। তাহলে এটা হচ্ছে প্যাটরিং হবে তাহলে প্রথমটা। এরপরে রয়েছে স্মল ব্রাউন নাটস অফ দি ওক ট্রি, ওক ট্রির যে ব্রাউন নাট তার যে মানেটা এখানে রয়েছে সেটা হচ্ছে অ্যাকর্নস হবে এখানে। এরপরে রয়েছে গ্রাস কাভার্ড ল্যান্ড, গ্রাস কাভার্ড ল্যান্ড অর্থাৎ ঘাসে পরিপূর্ণ জমি, সেটা হচ্ছে LEA। এরপর রয়েছে দি শর্ট লোয়ার পার্ট অফ দি স্টিম অফ ক্রপস, অর্থাৎ ক্রপস বা শস্যের যে লাড়া যেটা বলা হয় আর কি, যেটা শস্য কেটে নিলে তার যে নিচে অংশটা পড়ে থাকে, অর্থাৎ ধান বা গম কাটা হয়ে গেলে তার যে নিচে অংশটা পড়ে থাকে সেটা হচ্ছে লাড়া বলা হয়। তো সেই জিনিসটাকে এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে স্টেবল। এরপরে রয়েছে সি এর দাগে এমসিকিউ প্রশ্ন রয়েছে দি গ্রাউন্ডিং পিগস ড্যাশ, এটা হচ্ছে অ্যান্সারটা হবে অপশন ডি স্ক্রাম্বলড অ্যান্ড হারি। এরপর রয়েছে দি কক ওয়াজ ক্রোয়িং আপ অন দি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি ডং হিল। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো প্রথমে মানেটা বলে দিই। রয়েছে দেখো নিউ দিল্লি 17 জুলাই, অর্থাৎ একটি রিপোর্ট আকারে রয়েছে। বলছে দি ওয়ার্ল্ডস ফাস্টেস্ট সুপারসনিক ক্রুইজ মিসাইল ব্রাহ্মোস ওয়াজ ইয়েস্টারডে সাকসেসফুলি টেস্ট ফায়ার্ড অ্যাট 10:17 AM ফ্রম দি ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ, যেটাকে শর্টে ITR বলা হয়, অ্যাট বালাসোর ইন উড়িষ্যা। বলছে বিশ্বের সব থেকে দ্রুততম সুপারসনিক ক্রুইজ মিসাইল যেটার নাম হচ্ছে ব্রাহ্মোস, সেটা হচ্ছে কাল সফলভাবে টেস্ট ফায়ার করা হয়েছিল হচ্ছে অ্যাট 10:17 AM অর্থাৎ সকাল 10:17 ফ্রম দি ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে অ্যাট বালাসোর ইন উড়িষ্যা, যেটি উড়িষ্যার বালাসোরে অবস্থিত। বলছে দি ডিফেন্স মিনিস্ট্রি সেড দ্যাট দি মিসাইল ওয়াজ টেস্ট ফায়ার্ড ফ্রম এ মোবাইল অটোনোমাস লঞ্চার অ্যান্ড ইট উইল বি ইন দি আর্মারি অফ আর্মি। ডিফেন্স মিনিস্ট্রি বলেছেন এই মিসাইলটি টেস্ট ফায়ার করা হয়েছিল মোবাইল অটোনোমাস লঞ্চারের দ্বারা বা লঞ্চার থেকে, অ্যান্ড ইট উইল বি ইন দি আর্মারি অফ আর্মি, অর্থাৎ আর্মিদের যে অস্ত্রাগার সেখানে এটি থাকবে। ব্রাহ্মোস হ্যাজ এ স্ট্রাইক রেঞ্জ অফ অ্যারাউন্ড 290 কিমি। বলছে ব্রাহ্মোস আঘাত আনতে পারে বা স্ট্রাইক রেঞ্জটা যেটা তার রয়েছে সেটা হচ্ছে 290 কিমি, অ্যান্ড ইট ক্যান বি ফায়ার্ড ফ্রম ল্যান্ড, সি অ্যান্ড ফায়ার। বলছে এটি আঘাত আনতে পারে ফ্রম ল্যান্ড অর্থাৎ ভূমি থেকে, সমুদ্র থেকে অথবা আগুন থেকে। দি মিসাইল ইজ এ স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট ফর ইন্ডিয়া। বলছে এই যে মিসাইলটা এটা একটা কৌশলগত সম্পদ ভারতের, অ্যাজ ইট প্রোভাইডস, যেহেতু এটা দেবে বা দেয় দি কান্ট্রি অর্থাৎ দেশটিকে অর্থাৎ ভারতটিকে, এ ডিটিরিয়েন্স অর্থাৎ একটি প্রতিবন্ধক, এগেনস্ট এনি পসিবল থ্রেট ফ্রম চায়না অ্যান্ড পাকিস্তান, অর্থাৎ কোনো চায়না এবং পাকিস্তান থেকে সম্ভাব্য কোনো থ্রেটের বিরুদ্ধে। এরপরে ডিফেন্স মিনিস্টার নির্মলা সীতারামন কনগ্র্যাচুলেটেড দি সায়েন্টিস্টস, অর্থাৎ নির্মলা সীতারামন যিনি হচ্ছে ডিফেন্স মিনিস্টার, তিনি কনগ্র্যাচুলেট করেছিলেন সায়েন্টিস্ট অর্থাৎ বিজ্ঞানীদেরকে, অফিসিয়ালস অফ ব্রাহ্মোস অর্থাৎ ব্রাহ্মোসের অফিসিয়ালকে, যদিও এখানে ব্রাহ্মোস স্পেলিংটা মিস্টেক রয়েছে, অ্যান্ড দি ইন্ডিয়ান আর্মি এবং ভারতীয় আর্মিকে।
এরপরে রয়েছে প্রথমে ট্রু ফলস রয়েছে, ব্রাহ্মোস ইজ এ লিয়াবিলিটি ফর ইন্ডিয়া, ভারতের একটি সম্পদ, এটা হচ্ছে ট্রু হবে। এরপরে রয়েছে দি ডিফেন্স মিনিস্টার রিবিউকড দি সায়েন্টিস্ট অফিসিয়ালস অফ ব্রাহ্মোস অ্যান্ড দি ইন্ডিয়ান আর্মি, তো এদেরকে রিবিউকড অর্থাৎ বকাবকি করেছিলেন, এটা হচ্ছে ফলস, কনগ্র্যাচুলেট করেছিলেন। এরপর বিয়ের দাগে রয়েছে ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ, প্রথমে রয়েছে নেম অফ দি মিসাইল, মিসাইলের নামটা সেটা হচ্ছে হয়ে যাবে এখানে এই ব্রাহ্মোস, ব্রাহ্মোস এখানে লেখা হয়ে যাবে। এরপরে ইটস স্ট্রাইক রেঞ্জ, এটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে অ্যারাউন্ড 290 কিমি, এটা হচ্ছে এখানে অ্যান্সার হয়ে যাবে। এরপরে হবে টেস্টেড ফায়ার্ড ফ্রম ড্যাশ, অর্থাৎ এটা হচ্ছে টেস্ট ফায়ার করা হয়েছিল ফ্রম ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ অ্যাট বালাসোর ইন উড়িষ্যা, বা অ্যাট বালাসোর ইন উড়িষ্যা করে দিলেও কোনো অসুবিধা নেই, বা পুরোটা লিখলেও কোনো অসুবিধা নেই। এরপরে ইটস ইউনিকনেস, এর যে ইউনিকনেসটা সেটা ছিল কি, এই যে ইট ক্যান বি ফায়ার্ড ফ্রম ল্যান্ড, সি অ্যান্ড ফায়ার, এটা হচ্ছে এর ইউনিকনেস। এরপরে রয়েছে ইট ক্যান বি ফায়ার্ড ফ্রম ড্যাশ, এটি ফায়ার করা যেতে পারে, অ্যান্সারটা প্রায় একই হবে, এই যে ফ্রমের পর থেকে হবে ল্যান্ড, সি অ্যান্ড ফায়ার, এইটুকু, এই ল্যান্ড থেকে এই ফায়ার পর্যন্ত হবে। এরপরে রয়েছে ডেট অফ টেস্টিং, টেস্টিং এর যে ডেটটা ছিল সেটা হচ্ছে, তো এখানে 17 জুলাই দিয়েছে, দিয়ে ইয়েস্টারডে দিয়েছে, অর্থাৎ 16 জুলাই, এখানে অ্যান্সার হবে 16 জুলাই, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, শুরুতে রয়েছে হি ড্রিমড এ সুইট ড্রিম, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে এই যে হি এটা হচ্ছে সাবজেক্ট, ড্রিমটা ভার্ব এবং এ সুইট ড্রিম এটা হচ্ছে অবজেক্ট। রয়েছে সিম্পল পাস্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, তাহলে প্যাসিভ ভয়েসে করব, অবজেক্টটাকে শুরুতে নেব, এ সুইট, SWEET সুইট ড্রিম। এরপরে ওয়াজ হবে, বিভার্ব পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সের বিভার্ব ওয়াজ হবে এ সুইট ড্রিমের পরে। এরপরে ভার্বের থার্ড ফর্ম ড্রিমড, DREAMT, ড্রিমড, এরপরে প্রিপোজিশন বাই এবং হিটা হিম হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা হলো এ সুইট ড্রিম ওয়াজ ড্রিমড বাই হিম। এরপরে রয়েছে সি উইল সে আই এম অ্যাওয়ার অফ মাই ওন রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে মুড অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে, তাহলে রয়েছে দেখো সি উইল সে, তাহলে সি উইল সে যেরকম রয়েছে লিখে দেবো সি উইল সে, এরপরে দ্যাট লিখবো, এরপরে আইটা হচ্ছে এই সিকে বোঝানো হচ্ছে, তাহলে এখানেও দ্যাটের পরে সি হয়ে যাবে সাবজেক্ট, সি এরপরে ইজ হয়ে যাবে, টেন্স চেঞ্জ হবে না কারণ উইল দিয়ে রয়েছে, মানে ফিউচার টেন্সে রয়েছে রিপোর্টিং ভার্বটা, তো এ পাশে কোনো টেন্স চেঞ্জ হবে না, তাহলে সি ইজ, এরপরে অ্যাওয়ার, AWARE, অফ, এরপরে মাইটা হার হবে, এরপরে ওন রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, তাহলে অ্যান্সারটা হলো সি উইল সে দ্যাট সি ইজ অ্যাওয়ার অফ হার ওন রেসপন্সিবিলিটি। এরপর রয়েছে আই ড্যাশ ইন ক্লাস 10 নেক্সট ইয়ার, আমি আগামী বছর ক্লাস 10-এ হব, তাহলে এটা হচ্ছে উইল বি, অ্যান্সারটা হবে। এরপরে বিয়ের দাগে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, রয়েছে ড্যাশ বেনিয়ান ট্রি, এখানে হবে দি বেনিয়ান ট্রি, বট গাছটি ইজ নাও ড্যাশ অনলি সার্ভাইভিং, এখানেও দি হবে দি অনলি সার্ভাইভিং ওয়াইল্ডেস্ট ট্রি ড্যাশ, এরপরে দি ওয়ার্ল্ড স্প্যানিং ড্যাশ 300 ইয়ার্স, তাহলে এখানে হবে ড্যাশ দি ওয়ার্ল্ড স্প্যানিং, এখানে হবে ইন দি ওয়ার্ল্ড স্প্যানিং ড্যাশ 300 ইয়ার্স, এখানে হবে আপ টু 300 ইয়ার্স। বলছে এই বৃহৎ বট গাছটি, এটা হচ্ছে অনলি সার্ভাইভিং ওয়াইল্ডেস্ট ট্রি, সব থেকে পুরানো ও গাছ, ইন দি ওয়ার্ল্ড পৃথিবীর, স্প্যানিং আপ টু, সরি এখানে ডবল ও হয়ে গেছে, আপ টু 300 ইয়ার্স, যেটি 300 বছরেরও বেশি ধরে বেঁচে রয়েছে। তাহলে এরই সঙ্গে সঙ্গে এই যে স্কুলটি ছিল এর সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার পরে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।